এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জের বল্লা গ্রামে। তো এই গ্রামের যে কৃষক ভাই এই করলা চাষ করেছে, এখানে কতটুকু জমি আপনার? 7 শতক। 7 শতক জমি। 7 শতক জমি এখানে উনি চাষ করেছে। 7 শতক জমিতে আপনার কত খরচ হয়েছে? এ যাবত 3,000 টাকা খরচা হয়েছে, আরো 5,000 টাকা খরচা হবে আর কি। আবার শেষ হবে। 3,000 টাকা খরচ করেছে এবং আরও কিছু খরচ সামনে লাগবে, ওষুধ দিতে বা আগাছা পরিষ্কার করতে, লেবার খরচ ইত্যাদি ইত্যাদি। তো আপনি এখন এখান থেকে কত করে বিক্রি করতেছেন? এখন এখান থেকে বিক্রি হচ্ছে 6-15 টাকা কেজি। 600 টাকা। আপনারা আসলে জেনে খুবই আশ্চর্য হবেন যে এই করলাগুলি এখান থেকে 15 টাকা কেজি বিক্রি করতেছে কৃষক ভাই, যেটাতে আমি গত 2 দিন আগে ঢাকায় দেখলাম যে 80 টাকা। 80 টাকা 120 টাকাও বিক্রি হয়। 80 টাকা থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হয়। এটা আসলে মানে খুবই অমানবিক। যিনি চাষ করে উনি পান হচ্ছে 15 টাকা, আর যারা ভোক্তা ওনারা 80 থেকে 100-120 টাকা বিডিআর বাজারে সবচেয়ে বেশি দাম 120 টাকা কেজি, 100 টাকা কেজি। কোনো বাজার না, উত্তরা বিডিআর বাজার। উত্তরা বেরিয়ার বাজারে। হ্যাঁ, ওইখান থেকে আসলে আমরা এখানে ঘুরতে আসছি, ঘুরতে এসে আসলে যারা আমরা এই বৃক্ষ ভালোবাসি, কৃষি ভালোবাসি, কৃষি সবজি ভালোবাসি। তো আমরা আসলে দেখা মাত্র এই জমিতে নেমে পড়লাম যে দেখি এখান থেকে আসলে কৃষক ফ্রেশ করলাগুলি তুলছে। তো এখন দেখেন যে কত সুন্দর করলাগুলি, এটা এখানে 15 টাকা কেজি। তো দামের দিক থেকে আসলে এটা অনেকটা স্বপ্নের মতো মনে হবে আর কি। এটা আসলে ব্যাপারটা একটু কিরকম না যে এখানে 15 টাকা, এখানে আমরা এত দাম দিয়ে হ্যাঁ অবশ্যই, কারণ আমরা তো জানি না, আমরা মনে করি যে ভালো জিনিস, সুন্দর জিনিস দাম বেশি হতেই পারে। এত কমে বিক্রি করতেছে আর আমরা এত বেশিতে খাইতেছি, এগুলো সমন্বয় নেই, কোনো সমন্বয় নেই। তো আমার মনে হয় যে এটা কর্তৃপক্ষ দৃষ্টি দেওয়া উচিত। হয় কৃষককে বেশি দাম বাড়াই দিবে, নাহলে ভোক্তাদেরকে দাম কমাই দিবে। এত মাঝে এত গ্যাপ হতে পারে না। এক কেজি করলা না হয় এখান থেকে ঢাকা নিতে 5 টাকা খরচ হবে 1 কেজি, তাহলে 20 টাকা। তারা 10 টাকা লাভ করে 50%, 30 টাকা বিক্রি করতে পারে, কিন্তু এই 80 টাকা বিক্রি করতে পারে না। এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, সব কিছুর ঊর্ধ্বগতি, অনেক ডিফারেন্স মূল্য। আমরা এত ডিফারেন্স চাই না, আমরা চাই একটা সঠিক জায়গায় কৃষকও লাভবান হয়। এবং কৃষক যদি এটা 15 টাকা বিক্রি করে তাইলেও তারা খুশি। কেন খুশি? তারা ভালো লাভ পাচ্ছে। এই যে এই জমিতে 60 শতক জমিতে তাদের 8,000 টাকা খরচ হবে, এবং উনি আমাকে বললো যে প্রায় 25 থেকে 30,000 টাকা বিক্রি করতে পারবে, তাহলে তারা দ্বিগুণ বেশি লাভ পাচ্ছে। হ্যাঁ, খরচ বাদ দিয়েও দ্বিগুণ বেশি লাভ পাচ্ছে। এটাও ঠিক। এটা আসলে আমার বলা হয় নাই যে মাত্র 7 শতক জমিতে চাষ করেছে, এখানে যিনি যা খরচ করছেন তার প্রায় 3 গুণের চেয়ে বেশি এখান থেকে লাভ পাচ্ছে। তাহলে ওনারা তো খুশিই লাগে। হ্যাঁ, তাইলে ঢাকাতে আমরা কেন 80 টাকা করে খাবো? তারা এত বেশি লাভ করবে কেন? মাঝের যারা বিক্রেতা, যারা কিনে নিচ্ছে, বেচছে, তারা এত করতে পারে না। আমরা যদি 30 টাকা পাই তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ঢাকাতে যদি 30 টাকা পাই, আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা হয়তো ভবিষ্যতে পাইতেও পারি, এটা যদি কারো নজরে আসে।